নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গণিতের ক্লাসে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমরা গণিতের ক্লাসে একটি জ্যামিতিক প্রবলেম নিয়ে আলোচনা করব। ছবিতে যেমন দেয়া আছে একটি অর্ধবৃত্ত এবং তার ভেতরে একটি আয়তক্ষেত্র রয়েছে। এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে। এক্ষেত্রে আমাদের যে সমস্ত জিনিসগুলো দেয়া আছে সেগুলো হলো আয়তক্ষেত্রের ছোট বাহুর দৈর্ঘ্য ইকুয়াল ইকুয়াল টু হাফ অফ দ্য আয়তক্ষেত্রের বড় বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ ছোট বাহুর দৈর্ঘ্যের দ্বিগুণ হচ্ছে বড় বাহুর দৈর্ঘ্যটি, এবং বৃত্তের ব্যাস হচ্ছে 10 সেন্টিমিটার। এক্ষেত্রে আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে কিছু কিছু জায়গায় পয়েন্ট মার্ক করে নেব। যেমন এক্ষেত্রে আমরা আয়তক্ষেত্রের বাহুগুলোকে মার্ক করছি এ, বি, সি, ডি, ই, এবং যে ব্যাস আছে অর্থাৎ অর্ধবৃত্তের যে ব্যাস তার সেন্টার আমরা ধরে নিচ্ছি পি, এবং এই টোটাল অর্ধবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার। অর্থাৎ আমরা যদি অর্ধবৃত্তটাকে এক্স এবং ওয়াই ধরি তাহলে এক্স পি ইকুয়াল টু 5 এবং পি ওয়াই ইকুয়াল টু 5 হবে। আর এ বি ইকুয়াল টু হচ্ছে এই ইকুয়াল টু হচ্ছে ইডি, এটা দেয়া আছে। এখন আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে ই থেকে সি এই বিন্দুটাকে যোগ করে দেব। যেহেতু এই ও ইডি সমান, বলা আছে যে আয়তক্ষেত্রে বড় বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু 2 ইন্টু ছোট বাহুর দৈর্ঘ্য, সুতরাং ইডি ইকুয়াল টু ডিসি হবে। এই ক্ষেত্রে যে ত্রিভুজটা তৈরি হয়েছে অর্থাৎ ই ডি সি, যার দুটো বাহুর দৈর্ঘ্য সমান, সুতরাং এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, এবং সমদ্বিবাহু ত্রিভুজের ফর্মুলা অনুযায়ী আমরা বলতে পারি তার বিপরীত কোণ অর্থাৎ সমান বাহু দুটির বিপরীত কোণ পরস্পরের সমান হয়। অর্থাৎ এক্ষেত্রে এই কোণটি সমান, এবং এটা যেহেতু ডি কোণটি 90 ডিগ্রি, সুতরাং এই কোণটি এবং এই কোণটি হবে 45 ডিগ্রি, অর্থাৎ এটা 45 ডিগ্রি এবং এটাও 45 ডিগ্রি হবে। আর এটা যেহেতু 45 ডিগ্রি এবং এডি একটি সরলরেখা, সুতরাং এইসি এই কোণটির মান হবে 135 ডিগ্রি। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অর্ধবৃত্তের মধ্যে যে চতুর্ভুজটি একটি পাচ্ছি এ বি সি ই, তার একটা কোণের মান হচ্ছে 135 ডিগ্রি, এবং এই এ কোণের মান 90 ডিগ্রি, বি কোণের মানও 90 ডিগ্রি, সুতরাং অপর কোণের মান হবে 45 ডিগ্রি, অর্থাৎ এই কোণটির মান হবে 45 ডিগ্রি। এখন আমরা যদি নতুন করে ই পি সি ই এই বিন্দুগুলোকে যদি যোগ করি, অর্থাৎ এ বিন্দু থেকে যদি আমরা পি বিন্দু অর্থাৎ সেন্টার বরাবর যদি একটি রেখা টানি এবং সি বিন্দু থেকে যদি পি বিন্দুকে বরাবর একটি রেখা টানি, তাহলে এই যে অর্ধবৃত্তটি রয়েছে এবং সেই অর্ধবৃত্তটির ই ই সি এই যে চাপ, এই চাপের মধ্যে যে দুটো বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে ব্যাসের সেন্টার থেকে, সেটি হলো এ এবং সি। আর এই চাপের মধ্যে যে কোণটি উৎপন্ন করে সেটা 135 ডিগ্রি, তাহলে অবশিষ্ট এই কোণটির মান হবে, অর্থাৎ এই কোণটির মান হবে 270 ডিগ্রি। এটা থিওরেম অনুযায়ী পাওয়া যায়, অর্থাৎ এই কোণের দ্বিগুণই এই কোণের মান হবে, এবং এটা যদি 270 ডিগ্রি হয় তাহলে এই কোণের মান হবে 90 ডিগ্রি। কারণ আমরা জানি একটা সার্কেলের কোণের মান হচ্ছে 360 ডিগ্রি, এটা যদি 270 ডিগ্রি হয় তাহলে এটা 90 ডিগ্রি হবে, অর্থাৎ এই কোণটির মান হবে 90 ডিগ্রি। এখন আমরা যদি আমাদের অঙ্কের সুবিধার জন্য এ পি সি এই এসিকে যদি যোগ করে দিই, তাহলে এই যে ত্রিভুজটি উৎপন্ন হলো এই ত্রিভুজটি হলো এ পি সি। এ পি সি একটা ত্রিভুজ উৎপন্ন হবে, যে ত্রিভুজ থেকে আমরা পাবো এপি, মানে এখান থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে এপি ইকুয়াল টু পিসি ইকুয়াল টু 5 সেন্টিমিটার। আর যেটা পাবো এই কোণের মান 90 ডিগ্রি, তাহলে আমরা এই ক্ষেত্রে একটা পিথাগোরাসের যে সূত্র ইউজ করতে পারবো। সেক্ষেত্রে এসির মান আমরা পাবো, অর্থাৎ এসি ইকুয়াল টু হবে রুট বর্গের ভিতর এ পি স্কোয়ার প্লাস পি
সি স্কোয়ার। এখন এপি স্কোয়ার এবং পিসি স্কোয়ারের মান হচ্ছে 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, অর্থাৎ 5 রুট 2, অর্থাৎ এসি এর মান হচ্ছে 5 রুট 2। আবার এই এসি হচ্ছে এই যে আমাদের আয়তক্ষেত্রটা দেওয়া আছে তার কর্ণ, সুতরাং আমরা এই আয়তক্ষেত্রের কর্ণর মান পাচ্ছি 5 রুট 2। আবার আমরা জানি আয়তক্ষেত্রের বড় বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু 2 ইন্টু ছোট বাহুর দৈর্ঘ্য। সুতরাং আমরা এই ত্রিভুজের এইখান থেকে আমরা যেটা লিখতে পারবো সেটা হচ্ছে এ বি সি। এই ত্রিভুজ থেকে আমরা লিখতে পারবো এসি ইকুয়াল টু রুট ওভারের মধ্যে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। আচ্ছা, এসি স্কোয়ার ইকুয়াল টু 5 রুট 2, আর এ বি স্কোয়ারকে আমরা যদি এক্স ধরে নিই তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x এর হোল স্কোয়ার হবে, কারণ আমরা জানি ছোটো বাহু দৈর্ঘ্যের দ্বিগুণ। সুতরাং এখান থেকে আমরা লিখতে 5 রুট 2 ইকুয়াল টু রুট ওভারের মধ্যে 5x স্কোয়ার, অর্থাৎ 5 রুট 2 ইকুয়াল টু x রুট 5। এখান থেকে আমরা লিখতে পারি এক্স এর ভ্যালু আমরা পেয়ে যাব কি, এক্স ইকুয়াল টু রুট ওভার 10। সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে এক্স ইন্টু 2x ইকুয়াল টু রুট 10 ইন্টু 2 রুট 10, that is 2 into 10, that is 20 স্কোয়ার সেন্টিমিটার। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং অন্যকে এইরকম ভিডিও পেতে সাহায্য করার জন্য আপনারা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন। নমস্কার, ধন্যবাদ।